এ পৃথিবীতে তারাই সব থেকে বেশি অহংকার করে, যারা বিনা পরিশ্রমে অনেক কিছু পেয়ে যায়। যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, তারাই সব থেকে বেশি অহংকার করে। যে নিজে পরিশ্রম করে সাফল্য অর্জন করে, সে অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আসলে যারা অহংকার করে তারা হয়তোবা জানে না যে অহংকারের আর এক নাম ধ্বংস। অহংকারী মানুষের পতনের অন্যতম কারণ। কখনো অহংকারী হয় না। অহংকারী ব্যক্তিরা জীবনে কখনোই সুখী হতে পারে না। মানুষ তখনই অহংকার করে যখন সে এটা ভুলে যায় যে সে পৃথিবীতে খালি হাতে এসেছিল। মানুষ তখনই অহংকার করে যখন সে এটা ভুলে যায় যে পৃথিবীতে যা কিছু পেয়েছে সেগুলো শুধুমাত্র তার মেহনতের ফল নয়, বরং সৃষ্টিকর্তার দেওয়া উপহার। কিন্তু এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে পৃথিবীতে আমরা যতটুকু পেয়েছি সমস্ত কিছু বোনাস? হ্যাঁ, বোনাস এই কারণ আমরা তো সঙ্গে কিছুই নিয়ে আসিনি। আমরা তো খালি হাতেই এসেছিলাম। আজ যেটা পেয়েছি সমস্ত কিছু বোনাস। আজকের দিনে তুমি খেয়াল করলে দেখতে পাবে যে মানুষের জীবনে হতাশার কোনো শেষ নেই। কোনো মানুষের মনে সব সময় কিছু একটা হারানোর ভয় কাজ করে। মানুষ সব সময় কিছু না পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করে। হতাশা তো তাকে মানায় যে পৃথিবীতে সঙ্গে করে কিছু না কিছু নিয়ে এসেছিল। তুমি আমি তো খালি হাতেই এসেছিলাম। আমাদের সাথে হতাশা, দুঃখ, মন খারাপ এগুলো যায় না। না, এগুলো কোনোভাবেই যায় না। তাই কখনো কখনো কোনো পরিস্থিতিতে হতাশ হও না। কখনো কোনো পরিস্থিতির জন্যে মন খারাপ করো না। জীবনে কখনো কখনো যদি অতিরিক্ত কিছু পেয়ে যাও তাহলে অহংকার করো না। নিজের মনকে নিয়ন্ত্রণ করো, নিজের মনকে কন্ট্রোল করো। মনে রেখো, তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু। কিন্তু তুমি যদি তোমার মনকে কন্ট্রোল না করতে পারো তাহলে সে হবে তোমার চরম শত্রু। তাই নিজের মনের প্রতি কন্ট্রোল আনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমরা হয়তোবা পরিবর্তনে ভয় পাই, কিন্তু কিছু জিনিস আমাদের মধ্যে আছে যেগুলোর পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন অন্যের প্রতি অতিরিক্ত আশাবাদী হওয়া, অন্য কারোর থেকে অতিরিক্ত আশা রাখা। জীবনে অনেক সময় আমরা অনেক মানুষের থেকে অনেক বেশি আশা রাখি। আমরা আমাদের কাছের মানুষের থেকে অনেক বেশি আশা রাখি, আর সেই আশাই আমাদের মন খারাপের কারণ হয়। সেই আশাই আমাদের দুঃখের কারণ হয়। সেই আশাই আমাদের মনে হতাশার জন্ম দেয়। তাই তোমার কাছে অনুরোধ করব, জীবনে কখনো কারোর থেকে অতিরিক্ত আশা রেখো না। কারণ এই অতিরিক্ত শব্দটাই আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। যখন কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া, অতিরিক্ত কথা বলা, এগুলো সবই আমাদের জন্য ক্ষতিকর। তুমি এমন অনেককেই হয়তোবা দেখেছ যারা অতিরিক্ত কথা বলে। তারা হয়তোবা নিজেরাও জানে না তারা কি বলছে। যখন কোনো ব্যক্তি অতিরিক্ত কথা বলে তখন মানুষ তাকে গুরুত্ব কম দেয়। তাই অল্প বলা বা চুপ থাকাটা আমাদের জন্য অপরিহার্য। অল্প বলো, যতটা প্রয়োজন ততটা বলো। বলো কম, ভাবো বেশি। যদি ভালো কথা না পাও তাহলে চুপ থাকো। একটা কথা মনে রেখো, খারাপ কথা বলার জন্যে কেউ কখনো নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধেও কারো কখনো ফাঁসি হয়নি। তাই প্রয়োজনে বলো, যতটা প্রয়োজন ততটা বলো। দেখবে যখন তুমি কথা একটু কম বলবে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। যখন মানুষ অতিরিক্ত বলে তখন সে চিন্তা করতে পারে না, আর যখন মানুষ চিন্তা করে তখন সে অতিরিক্ত বলতে পারে না। তাই কথা বলার আগে চিন্তা করো,
এবং কিছু জিনিস, কিছু বিষয় হজম করতে শেখো। কিছু জিনিস হজম না করলে সেটা বদহজমের রূপ নেয়। যেমন গোপনীয়তা, সুখ, পাপ, এগুলো হজম করাটা প্রয়োজন। তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, আর কথা হজম না হলে তর্ক বাড়ে। তাই শুধুমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে নয়, বরং আরো এমনও কিছু বিষয় আছে যেগুলোকে হজম করাটা প্রয়োজন। যেন অনেক সময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে সান্ত্বনা দেওয়ার তো দূরের কথা, বরং সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে। আর আমরা কি করি, অন্যদের সামনে নিজের জীবনের দুঃখ কষ্টের গল্পগুলো বলতে শুরু করি, অন্যদের সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করি। আমরা ভুলে যাই যে সকলে পর উপকারী নয়। কিছু মানুষ দুর্বলতার সুযোগ নেয়, কিছু মানুষ তোমার দুঃখ কষ্টের খবর শুনলে হয়তোবা অনেক বেশি মজা পায়। কিছু মানুষ চাই যে তোমার জীবনটা দুঃখ কষ্টের মধ্য দিয়েই অতিবাহিত হোক। কিছু মানুষ তো তোমার সামনে প্রতিনিয়ত অভিনয় করে যায়। তাই তোমার কাছে অনুরোধ করব, এই সকল মানুষগুলো থেকে দূরে থাকো। এই সকল মানুষগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। নিজেকে সেই ধরনের মানুষের মাঝে গুলিয়ে ফেলো না, যারা অন্যকে দুঃখ দিয়ে নিজেকে খুশি অনুভব করে, যারা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, বরং মানুষের দুঃখ নিয়ে হাসি ঠাট্টা করে। তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। আর দেখবে যারা অন্যের দুঃখে অনেক বেশি খুশি হয়, তারা জীবনে অনেক বেশি অহংকারী হয়। আর এই অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলতে চায় না। আসলে তারা হয়তোবা এটাই জানে না যে সৃষ্টিকর্তা অহংকারী ব্যক্তিদের কখনোই পছন্দ করেন না। সৃষ্টিকর্তা মিথ্যাবাদীদেরকেও পছন্দ করেন না। আর এটা তো সত্য যে মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এই মিথ্যা তোমাকে আজ হয়তোবা সুখী করবে, কিন্তু কাল তোমাকে নিশ্চয়ই কাঁদাবে। তাই জীবনে যতটা সম্ভব মিথ্যা কম বলার চেষ্টা করো, মিথ্যাটাকে অ্যাভয়েড করো। জীবনে কখনো জয়ী হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যা হয়তোবা তোমাকে সফলতা এনেও দেবে, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। না, আমি জানি যে আজকের সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গিয়েছে, মিথ্যার আশ্রয় নেওয়াটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আমি জানি এটা কঠিন, কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করো। তুমি যদি সকলের মতো হতে চাও তাহলে নিজেকে ভুলে যাবে। সকলে যেটা করছে তুমি যদি সেই পন্থা বেছে নাও তাহলে নিজেকে ভুলে যাবে। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। কাউকে ঠিক ততটাই বিশ্বাস করা উচিত যতটা সে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে। তাই ভুলে যাও কে কি বলছে, কে কি ভাববে। কারোর বলাই বা কারোর ভাবাই কোনো যায় আসে না, বরং তুমি কি ভাবছো সেটা ইম্পর্টেন্ট। তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অন্যরা তোমাকে নিয়ে কি ভাবে বা কি ভাবছে তাতে কোনো যায় আসে না। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়েও সমালোচনা হয়, মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না। আর তুমি আমি তো জীবিত, তুমি আমি তো এই পৃথিবীরই একটা অংশ। আমাদেরকে নিয়ে সমালোচনা হবে না এটা কখনোই হতে পারে না। জীবিত মানুষকে নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। আসলে যারা তোমাকে নিয়ে হিংসা করে তারা তোমার থেকে অনেক নিচুতে আছে। তারা তোমার উপরে উঠতে চায়, কিন্তু কখনোই উঠতে পারবে না যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত তাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। কারণ হিংসা কখনোই মানুষকে উপরে উঠতে দেয় না। মানুষ এটা ভুলে যায় যে যখন কোনো ব্যক্তি অন্যের অমঙ্গল চায় তখন তার নিজের সাথেই মঙ্গল হওয়ার সম্ভাবনা কমে যায়।
তখন তার সাথে ভালো কিছু হওয়ার সম্ভাবনাও কমে যায়। আর যখন মানুষ এই সমস্ত কিছু ভুলে যায়, তখনই অহংকারী হয়। যখন মানুষ এ সমস্ত কিছু ভুলে যায়, তখনই হিংসা করে, তখনই মিথ্যা বলে বেড়ায়। কিন্তু তোমার কাছে অনুরোধ করব যে তুমি তাদের মতো হতে চেও না। তুমি নিজের প্রতি সৎ থাকো। যদি কেউ তোমার প্রতি হিংসা করে, তাহলে তুমিও তার প্রতি হিংসা করো না। কারণ যে তোমাকে হিংসা করছে সে জানে যে তুমি তার থেকে অনেকাংশেই শ্রেষ্ঠ।